2024-এ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে গিয়ে যে সমস্ত ছাত্র ভাইয়েরা পুলিশের গুলিতে নিহত হয়েছে তারা শহীদ। বর্তমানে আহলে হাদিসের কিছু বক্তারা ইউটিউবে এরকম গুজব ছড়াচ্ছে তারা শহীদ হবে না, তারা শহীদের সংজ্ঞায় পড়ে না। আমি এই সমস্ত আহলে হাদিসের গুজবকারীদেরকে বলতে চাই, শহীদের সংজ্ঞা কাকে বলা হয়, শহীদের সংজ্ঞা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি, শহীদ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কি? আপনারা আছেন একমাত্র আওয়ামী লীগের দালালি করার জন্য, ইহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য, বাংলাদেশের ইসলামকে ধুয়ে মুছে একবার নিঃশেষ করে দেওয়ার জন্য আপনারা ইহুদি খ্রিস্টানের দালালি করে যাচ্ছেন, আওয়ামী লীগের দালালি করে যাচ্ছেন। তাই আপনাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি, আওয়ামী লীগের দালালি ছাড়েন, অন্যথায় আওয়ামী লীগ যেরকম ভাবে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়েছে আপনারাও বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে হবে, আপনাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। তো বলতেছিলাম, আপনারা বলতেছেন তারা শহীদ হয় নাই, তাহমিদ শহীদ হয় নাই, আবু সাইদ শহীদ হয় নাই, শহীদের সংজ্ঞায় পড়ে না। আমি বলতে চাই, যদি তারা যদি শহীদের সংজ্ঞায় না পড়ে তাহলে উহুদ যুদ্ধের মধ্যে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের ব্যাপারে কিছু বলেন না কেন? কারণ উহুদের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি জামাতকে পারে অপর সাইডে রেখে দিয়েছিল, তারা তীর দিয়ে রেখেছিল, তারা যেন কাফেরদের যখন তাদের উপর আক্রমণ করবে তা যেন প্রতিহত করতে পারে, অথবা পরবর্তীতে আক্রমণ করে তাহলে যাতে প্রতিহত করতে পারে। তাদেরকে বলা হয়েছিল যে পর্যন্ত তোমাদেরকে অনুমোদন না দেওয়া হবে, ডাকা না হবে, এই পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না। যখন মুসলিমদের বিজয় হলো তখন তারা যারা ওই পাহাড়ে ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান ছাড়াই ওই স্থান কিছু লোক ত্যাগ করে এসে পড়ে। তারপর খালিদ বিন ওয়ালিদ মুসলিম হওয়ার পূর্বে তারা যখন লেজ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছিল তখন দেখতে পেল এই দিক দিয়ে সুন্দর একটি পাহাড়ের এই সাইড দিয়ে যদি যাওয়া যায় তাহলে মুসলমানদেরকে প্রতিহত করা যাবে অতি সহজে। তখন ওই জায়গায় লোক সংখ্যা কম ছিল, তাদেরকে আহত করে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবল দিয়ে এই মুসলমানদের উপরে আক্রমণ করে এবং মুসলমানদেরকে পরাজিত করে ফেলে। এখন এই জায়গায় যারা শহীদ হয়েছে তারা শহীদ কিভাবে হলো? ওই জায়গায় যদি শহীদ হইতে পারে তাহলে এখনো কেন শহীদ হবে না? ওই জায়গায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঢাকা পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না, তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাকার আগেই স্থান ত্যাগ করবো, তারপরে তারা শহীদ হয়েছে। আর আজকে বলতেছেন আবু সাইদ তাহমিদ এরা শহীদ হয় নাই। শহীদের সংজ্ঞা আগে জানুন, শহীদের সংজ্ঞা নিয়ে আগে বিশ্লেষণ করুন, শহীদের সংজ্ঞা নিয়ে আগে চিন্তা ভাবনা করুন, তারপর বলেন শহীদ। বাংলাদেশে একজন প্রবীণ নেতা, সে শত্রু বা যুদ্ধের মধ্যে কোথাও সে মৃত্যুবরণ করেনি, তার কিছু মানুষ তাকে পছন্দ না করে তাকে গ্রাস ফায়ার করে তাকে হত্যা করা হয়েছিল, এখন তাকে বলা হয় শহীদ, বলে শহীদ জিয়াউর রহমান। এখন আমার কথা, শহীদ জিয়াউর রহমান কোনো আন্দোলনে শহীদ হয় নাই, কোনো যুদ্ধে শহীদ হয় নাই, তারপর তাকে শহীদ বলা হয়। আপনারা যারা আহলে হাদিস যারা আছেন তারা এই ব্যাপারে কোনো কিছু বলেন না। আজকে যারা আন্দোলনে ইসলামকে উচ্চ করার জন্য, ইসলামের শত্রুকে বাংলাদেশে বিতাড়িত করার জন্য যারা যুদ্ধ করে জিহাদ করে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারকে হটাইছেন, তাদের মধ্য থেকে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে তাদেরকে শহীদ বলা যাবে না বলতেছেন। তো জিয়াউর রহমানকে কেন শহীদ যখন বলা হয় তার ব্যাপারে কেন আপনারা কথা বলেন না? তার মানে বোঝায় আপনারা ইহুদি খ্রিস্টানদের দালাল, আপনারা আওয়ামী লীগের দালাল। অর্থাৎ আমি বলতে চাই আপনাদেরকেও একটা সময় আসবে, আপনাদেরকেও আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাতে হবে, অন্যথা বাংলার মাটিতে আপনাদেরকেও জায়গা দেওয়া হবে না। আর আমি ছাত্রদেরকে বলতে চাই যে এই সমস্ত গুজবকারী, এই সমস্ত ভণ্ড আওয়ামী লীগের দালালদের কথায় আপনারা মন ছোট করবেন না। ছাত্রদের মধ্যে থেকে যারাই শহীদ হয়েছে তারাই আসলেই প্রকৃতপক্ষে শহীদ হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই সন্দেহ যারা ঢুকিয়ে দিতে চায় তারা আসলে আওয়ামী লীগের দালাল, তারা আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা আসলে
সন্দেহ ঢুকে দিয়ে এটা বলতে চায় তারা শহীদ হয়েছে, এটা বলে না। মূল উদ্দেশ্য বলতে চায় মুসলমানের ভিতরে তা আতঙ্ক সৃষ্টি করে দিতে চায়। তারা আওয়ামী লীগের দালাল। তাদের থেকে আমি বলবো, তাদের বয়ান থেকে, তাদের কথাবার্তা থেকে, তাদের কার্যকলাপ থেকে নিজেকে এড়িয়ে চলবেন। তাদের কথা যেখানেই বলবে সেখানেই প্রতিহত করবেন। তাদের থেকে আমাদের বাংলাদেশের মুসলিম ভাইদেরকে, আমাদের বাংলাদেশের ছাত্র জনতাকে তাদের থেকে রক্ষা করবেন। এই দায়িত্ব আপনাদের উপর। এই বিষয়ে যদি কারো কোনো কথা জানার থাকে আমাকে জানাবেন, আমি আরও সুন্দরভাবে আরও একটি ভিডিও করবো ইনশাআল্লাহ। আমার তৌফিকুল্লাহ।